أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে বিতাড়িত মরদুদ শয়তানের কাছ থেকে পানা চেয়ে আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে পড়ুন আল্লাহুম্মা মেসিং করো ওই আরবের মানুষ গোলাম কত বড় ভাগ্যবান নবী পেলেন রাসূল পেলেন হলেন তারা মুসলমান আল্লাহুম্মা এই চ্যান্সন আছে এখন চ্যান্সনই বন্ধ করুন
ওই আরবের দুর্বিসানি ने तेरी को तोरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ। সকলের প্রতি আরেকবার দোয়া নেওয়ার জন্য সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এই এলাকায় নতুন এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সামনে নিয়ে কথা বলার চেষ্টা করছি। যে রব্বুল আলামিন এই মাহফিলে আসার অনেক দূর থেকে আপনাদেরকে এবং আমাকে বসে কোরআন শোনার পরিবেশ দান করলেন, সে মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। এই কিছুদিন ৩-৪ মাস আগে এরকম ছোট্ট একটি মাহফিল করতে হলেও মাহফিল কমিটিকে নেতার বাড়িতে যাইতে আর আসতে প্রায় ৬ জোড়া জুতার স্যান্ডেল ক্ষয় করতে হয়েছে। এই কথা বলে না, ঠিক কিনা? তা পাতি নেতা যদি অনুমতি দেয় তাহলে ঘুঘু নেতা অনুমতি দেয় না। আবার ঘুঘু নেতা অনুমতি দিলে যেটা হাইব্রিড নেতা, সে নেতা কয় আমার নাম না দিলে মাহফিল বন্ধ। মাহফিল উনি নেতারাও দিলেও পুলিশ প্রশাসন বলে সরকারি কোনো ম্যানুয়াল নাই, এ কোরআনের মাহফিল করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সেই স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে রব্বুল আলামিন স্বাধীন মুক্ত দেশে আমাদেরকে বসে মুসলিম হিসাবে কোরআনুল কারীমের কথাগুলো স্পষ্ট ভাষায় শোনার বোঝার পরিবেশ দান করেছেন, আসার সুযোগ করে দিয়েছেন, সেই মালিকের দরবারে জোরে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একটু সমস্বরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপরে দরুদে সালাম, যিনি সত্যের সাধক, কর্তব্যের মহান বাহক, পথহারা মানুষের পথের দিশারি জনাবে হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আজকে কর্তৃপক্ষ এখানে দিয়েছে যে তাফসিরুল কোরআন মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আমরা সরাসরি তাফসির থেকে, কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে শুরুতে একটা জিনিস জানতে চাই, এই এলাকায় কি এই কয়েকজন লোক বাস করে না আরও আছে? কথা বলে না। এই এলাকায় হিন্দু বেশি না মুসলিম বেশি? কথা বলেন। সমান সমান। কিন্তু সমাজে যে বড় মসজিদ দেখলাম, ওই মসজিদের মুসল্লিরাও আসলে তো এই মাঠ পার হয়ে যাওয়ার কথা। কথা বলেন না কেন? কিন্তু দুঃখের বিষয় হলো লোক দেখতেছি না। প্রিয় ভাইরা আমার, এই জান্নাতের মাঠ, এই জান্নাতের প্যান্ডেল প্রত্যেক দিন এই ক্ষেত বাড়িতে বসবে, এই ধানের ক্ষেতে বসে। নবীজির ভাষায় এই জায়গাটার মর্যাদা আছে না নাই? আরও আসতে বলেন, আছে না নাই? শুধু আছে যে ব্যক্তি এই সামিয়ানার নিচে বসবে, স্বয়ং রাসূল বলেছেন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ভাইরা আমার, গভীর কান লাগান। আল্লাহর নবীজি বুখারীর ভিতরে বর্ণনা করলেন, আল্লাহর নবীজি বর্ণনা করেছেন এই পৃথিবীর জমিনে রব্বুল আলামিন এক প্রকার ফেরেশতাকে নাজিল করে দিয়েছেন। সেই ফেরেশতাদেরকে, তাদের কাজ হলো তারা দুনিয়ার জমিনে কোন জায়গায় কোরআনের কথা হয়, কোন জায়গায় ইসলামের কথা হয়, সেই জায়গাগুলোতে চতুর্দিক দিকে ঘিরায় ধরে ওই জান্নাতি মানুষগুলোকে দেখতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণ ফেরেশতা এই মুহূর্তে উতাইর দক্ষিণ কামাতপাড়া এই ময়দানে এত বেশি পরিমাণ ফেরেশতা এসেছে। নবীজির হাদিস অনুযায়ী নবীজি বর্ণনা করেছেন, একজন ফেরেশতা সামনে দিক দিয়ে চতুর্পার্শ্বে কাতার হয়ে দাঁড়িয়ে গিয়েছেন।
পেছনের ফেরেশতারা এই আপনাদের মতো জান্নাতি মানুষগুলোকে দেখার জন্য সামনের ফেরেশতাদেরকে সরায় দিয়া পেছনের ফেরেশতাগুলো সামনে আসার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু এই জান্নাতি মানুষগুলোকে দেখার জন্য সামনের ফেরেশতাগুলো নড়াচড়া করতেছেন না। নবীজির হাদিসে এসেছে, যখন সামনের ফেরেশতারা নড়াচড়া করে না, তখন পিছনের ফেরেশতাগুলো একজন ফেরেশতা আর একজন ফেরেশতার গর্দানের উপরে ওঠে, আর একজন ফেরেশতা আর একজন গর্দানের উপরে ওঠে। উঠতে উঠতে 1 2 এরকম করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ভিতরে ডাক দিয়ে রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা কোন জায়গা থেকে এই গোল করে ঘেরাও করে আরশে আজিম পর্যন্ত চলে এসেছো? ভাইরা আমার গভীর কান লাগান। ওই সময় ফেরেশতারা বলে, দক্ষিণ কামাতপাড়া জামে মসজিদের প্রাঙ্গণ থেকে আমরা এসেছি। বলেন তো দেখি ফেরেশতারা কোথা থেকে আরশে আজিম পর্যন্ত গিয়েছে আল্লাহ কি জানে না? কথা বোঝেন নাই? জানে না? আল্লাহ জানার পরেও প্রশ্ন করেছেন, তার মানে কিছু কারণ রয়েছে। ভাইরা আমার হাদিসে আসলো, আল্লাহ জিজ্ঞাসা করলেন কোথা থেকে এসেছ? বললেন দক্ষিণ কামাতপাড়া জামে মসজিদের ওই প্রাঙ্গণ থেকে আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা বলো তো দেখি, যেই বান্দাগুলো কোন কোনে শীতের মাঝে আরামের ঘুম হারাম করে এই মাটির উপরে বসে বসে আমার কোরআন শুনতেছে, বলো তো ওই বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছে নাকি? কলিজার ভাইয়ের আমার ফেরেশতারা বলে যে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওই বান্দাগুলো আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতা বলে না রাব্বুল আলামিন, তারা তোমার জাহান্নাম জান্নাত দেখে নাই। আল্লাহ প্রশ্ন করে, জাহান্নাম দেখেছে নাকি? আল্লাহর উত্তরে ফেরেশতারা বলে না, জান্নাত জাহান্নাম এবং তোমাকে কিছুই তারা দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা তোমরা শুনে থাকো, আজকে এই দক্ষিণ কামাতপাড়া জামে মসজিদের প্রাঙ্গণে সামিয়ানার নিচে যেই বান্দাগুলো বসে বসে কোরআন শুনছে, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, ওই সামিয়ানার নিচে যত বান্দা আছে সমস্ত বান্দার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে এই সামিয়ানার নিচে বসলে জীবনের গুনাহ যিনি মাফ করেন তিনি কে? যে ভাইরা রাস্তাঘাটে বাড়িতে কান পেতে শুনতেছেন যে মাইক তো আজান, মাইক তো বাড়ির থেকেই শোনা যায়, আবার যাওয়ার কি দরকার? তাদেরকে বলছি, যারা বাইরের থেকে এবং ওই ঘর থেকে শুনছেন, আমি আপনাদেরকে বলছি শুনুন, আপনারা বাড়ি এবং এই সামিয়ানার বাইরে শুনলে আপনাদের জীবনের গুনাহ মাফ হবে। এখন এই মুহূর্তে চতুর্দিক থেকে ফেরেশতারাই প্যান্ডেলটা ঘিরে নিয়ে আসেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার গভীর কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কি গুনাহ মাফ করেই ক্ষান্ত হয়েছেন? না না, আল্লাহ জীবনের গুনাহ মাফ করেই ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলেছেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাদদালা ইউবাদদিলু, ওই বান্দা যদি গোটা জীবনে পাপ করতে করতে গোটা জীবন পরিপূর্ণ করে ফেলে, এই জায়গায় আসার সঙ্গে সঙ্গে যেই গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম, ওই গুনাহ পরিমাণ সওয়াব আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় যোগ করে দিলাম।
জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? এই জন্য এখনো যারা রাস্তাঘাটে বাড়িতে আছেন, আসুন, জীবনের গুনাহ মাফ করার একটা সুযোগ এসেছে। আল্লাহ এই ময়দানে আমাদের জীবনের গুনাহ মাফ করে যাওয়ার তৌফিক দান করুক বলে আমিন। প্রিয় ভাইরা, হাত তোলেন, দু হাত, সবাই হাত তোলেন। নারে তাকবীর। জোরে স্লোগান হবে মুসলমানের মতো, কণ্ঠ উজাড় করে। যুবকরা জোরে হবে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান। আখিরি মোনাজাত না করে কে কে বাড়ি যাবেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, এলাকার লোক খুব ভালো মানুষ। আল্লাহ প্রত্যেককে জীবনের গুনাহ মাফ করে আখিরি মোনাজাত শেষ করে এখান থেকে যাওয়ার তৌফিক দান করো বলে আমিন। ভাইরা আমার, 1 ঘন্টা আমি আপনাদের কাছে সময় নিয়েছি ভাইরা আমার। তাহলে আসুন, মহান গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমরা সরাসরি কথা বলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, গভীর কান লাগান। এখানে দেওয়া আছে তাফসিরুল কোরআন মাহফিল। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, সেখান থেকে এই কথা শোনা হবে। বন্ধুগণ, এই কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে, কথা বলেন ঠিক কিনা? কোরআন নাই যেখানে, শান্তি নাই। আছে কি? মসজিদে কার আইনে চলে ভাই? আল্লাহর আইন চলে না? আচ্ছা বলেন তো, মসজিদে বড়লোক আর গরিব একসাথে দাঁড়ায়, কোনো দিন চেয়ারম্যান সাহেব কামলা খাটা খ্রিস্টান তাকে বলেছে তুমি আমার পাশে দাঁড়াও না, সরো? বলছে? সেই সুযোগ আছে? তার মানে মসজিদে যেহেতু আল্লাহর আইন, সবার অধিকার সমান, ঠিক কিনা? এই কোরআনের আইন যদি মসজিদ থেকে বাইর করে আমরা সমাজে নিয়ে আসি, তাহলে বলেন তো ওই লেভেল সমাজ তৈরি হবে কি হবে না? আপনি একটা কাগজ সই করতে যাবেন ডিসি অফিস, এসপি অফিস, দেখবেন যে এই গ্রামের মানুষ হওয়ার কারণে 7 দিন ওই অফিসে ঘুরতে হয়, ঠিক কিনা? আর এই ইউনিয়নের চেয়ারম্যান অথবা মেম্বার অথবা কারো ওই মেম্বার চেয়ারম্যানের চেলা যদি অফিসে যায়, সবার আগে সইটা হয়। এটা কথা বলে না কেন? তার মানে কি এই বৈষম্য? কোরআন যদি থাকে তাহলে সমাজের ভিতরে বৈষম্য থাকবে? তাই তো গত ফ্যাসিস্ট সরকার 16-17 বছর বৈষম্য তৈরি করে, আলেম ওলামা যেখানে গ্রেপ্তার সেখানে, ঠিক কিনা? আলেম ওলামা কোরআন হাদিসের কথা যেখানে, হট্টগোল সেখানে, হয় নাই? কথা বলেন, হয় নাই? এই জন্য ভাইরা আমার, বৈষম্য সৃষ্টি করেছে। এই স্বৈরাচারকে বিদায় করে দিয়ে জুলাইয়ের এই গণ অভ্যুত্থানে আমাদেরকে স্বাধীন বাংলা ছাত্র এবং জনতা দিয়েছে বৈষম্য মুক্ত একটি স্বাধীন সোনার বাংলা গড়ার জন্য। চিল্লায় বলেন ঠিক না ঠিক? সেই বৈষম্য মুক্ত দেশ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআন ছাড়া গড়াতে পারে। আমরা দেখেছি তো, অনেক দেখেছি, কেউ পারে নাই, কোরআন পারে। একটু বলবো ভাই, কেমন পারে বলবো? ভাইরা আমার, গভীর কান লাগান। আল্লাহর নবীজি 570 খ্রিস্টাব্দে মদিনায় আসলেন, মক্কা আসলেন, জন্মগ্রহণ করলেন। 10 বছর নবীজি যখন বয়স হয়ে গেল, নবীজি লক্ষ্য করতেছিলেন সমাজের ভিতরে মারামারি, কাটাকাটি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, রাহাজানি সব কিছু সমাজের ভিতরে বিরাজ রয়েছে। নবীজি এককভাবে দাওয়াতি কাজ শুরু করে দিলেন। প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে নবীজি চলে গেলেন, মানুষদেরকে বললেন, ভাইরা তোমরা জেনা করো না, তোমরা সুদ খাইও না, তোমরা সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। নবীজি 10 বছর থেকে 17 বছর পর্যন্ত নবীজি এলাকার ভিতরে দেখলেন একটা মানুষও ভালো হলো না। ভাইরা আমার, গভীর কান লাগান। 17 বছর বয়সে নবীজি একটা দল তৈরি করলেন। এই দলটার নাম হলো
হিলফুল ফজুল। নাম কি? সবাই বলেন কি নাম? ভাইরা আমার, এই হিলফুল ফুজুল ঘটনায় গেল। হিলফুল ফুজুল গঠন করার পরে যুবকদেরকে নিয়ে নবীজি মক্কার আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের বাড়িতে চলে গেল। যে দরজার কড়া নাড়া দিয়ে দিল মুসলমান ভাইয়েরা আমার, দরজার কড়া যখন নাড়া দিল আর বলতে লাগলো, ও মক্কার মানুষেরা, তোমরা জেনা ব্যভিচার সুদ ঘুষ রাহাজানি তোমরা এগুলো বন্ধ করে দাও, তোমরা ভালো হয়ে যাও, তোমরা জীবিত নারীদেরকে কবর দাও, এটা দেওয়া যায় না, বন্ধ করে দাও। কিন্তু বন্ধুগণ, 17 বছর থেকে 40 বছর পর্যন্ত আমার নবীজি দাওয়াত দিলেন। কিতাবের ভিতরে আসলো একটা মানুষও অন্যায় ছেড়ে দেয়। কথা বলে না, সবাই কথা বলেন একটু। অন্যায় ছেড়ে দেয়। ভাইরা আমার, যখন অন্যায় ছেড়ে দিল না, নবীজি হতাশ হয়ে গেল। নবীজি চলে গেলেন হেরা গুহায়। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করলাম, দলীয়ভাবে চেষ্টা করলাম, সমাজের মানুষদেরকে ভালো করতে পারলাম না। রব্বুল আলামিন, তোমার পক্ষ থেকে সাহায্য চাই, যেই সাহায্য দিয়ে আমি এই সমাজটাকে ভালো করব। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর কান লাগান মুসলমানেরা। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আর লেট করো না, তুমি সঙ্গে সঙ্গে চলে যাও আমার নবীজির কাছে কোরআনখানা। নবীজির কাছে কোরআনখানা নিয়ে গেলেন। নবীজি কোরআন নিলেন, নিয়ে সমাজের ভিতরে দাওয়াতি কাজ শুরু করে দিলেন। ভাইরা আমার, এই কোরআন দিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, কিছু মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পাইল। আর আবু জেহেল, আবু লাহাবের পেতাত্তা যারা আছে, তারা কিন্তু এটা আর সহ্য করতে পারে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তারা নবীজিকে মারা, জেল খাটা, এমন কি নবীজিকে হত্যা করার ষড়যন্ত্রে মেতে উঠল। আল্লাহ রব্বুল আলামিন তখন নির্দেশ দিয়ে দিলেন, নবীজি, মক্কার মানুষরা তোমার কোরআনের দাওয়াত আর সহ্য করতে পারছে না, তুমি এখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঠিক তেমনই ভাবে বাংলার জমিনে আলেম ওলামারা যখন কোরআনুল কারীমের তাফসীর এবং দাওয়াত দেওয়া সমাজের ভিতরে শুরু করলো, বিশেষ করে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ডক্টর মিজানুর রহমান আজাহারি, তাদের উপরও এরকম নির্যাতন নিষ্পীষণের রিস্টিম রোলার আসছে কি আসে নাই? কথা বলে আসছে কি আসে নাই? ভাইরা আমার, আপনারা দেখেছেন এই স্বৈরাচার ডক্টর মিজানুর রহমান আজাহারিকে দেশ ছাড়া করেছিলেন। আল্লাহর কি কাম, বীরের বেশে ডক্টর মিজানুর রহমান আজাহারি গতকালকে দেশে এসে আজকে ওই কক্সবাজার পেকুয়ায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে তাফসীর করছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো, যারা মিজানুর রহমান আজাহারি ভাইকে দেশ ছাড়া করে দিল, আজকে তারা দেশ ছাড়া। কথা বলেন না কেন? যারা মিজানুর রহমান আজাহারিকে দেশ ছাড়া করলেন, তারা এমন নির্যাতন করেছেন, আল্লাহর কি কাম, তারা আজকে দেশ ছাড়া হয়ে আছে। বাড়ি ছাড়া, অফিস ছাড়া, আদালত ছাড়া কোথায় আছে মনে হয় পৃথিবীর পিপিড়াও জানে না। কিন্তু আমার মিজানুর রহমান আজাহারি ভাই বীরের বেশে, ওই বীরের বেশে মালয়েশিয়ায় চলে গিয়েছিলেন, কোরআনের দাওয়াত সমাজের ভিতরে দিয়েছিলেন। আর মুসলমানরা আবার গতকালকে বীরের বেশে বাংলার জমিনে মানুষকে কোরআন শোনার জন্য এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের পাওয়ার দেখেন, সত্যের পক্ষে যারা থাকে তাদের বিজয় আছে না নাই?
ভাইরা আমার, এই কোরআনের দাওয়াত স্তব্ধ করে দেওয়ার জন্য, ইসলামী আন্দোলনকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ইঞ্জেকশন পুশ করে হাসপাতালের ভিতরে মৃত্যুবরণ করানো হয়েছে। কথা বলেন না কেন? তার মানে কি, সাঈদী সাহেব যেখানে কোরআনের কথা বলছো, হাজার হাজার মানুষ কোরআনের কথা শুনতো, ওই নবীজির উত্তরসূরি নবীজি বলেছেন, আল আলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে আমার ওয়ারিস, আমি নবীজি চলে যাব, আলেমগণ এই কোরআনের কথা। আর কথা বলেন না কেন? এই কথা বলতে গিয়ে যদি নির্যাতন, নিষ্পেষণ, ফাঁসির মঞ্চ চলে আসে, এ মুসলমান এটা পেতে নিতে মুসলমান রাজি, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। ভাইরা আমার, এই কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে নবীজি তায়েবের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছেন, আবু তালেবের গিরিগোয়ায় তিনটি বছর জেল খেটেছেন। এ মুসলমান, সামনে এমন দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন, সেই দিনে যদি কোরআনের বিজয় রাখার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদেরকে রক্ত দিতে হয়, দাঁত দিতে হয়, জীবন দিতে হয়, এমনকি ফাঁসির মঞ্চে যাইতে হয়, তারপরে আমরা কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে সামনে থেকে আমরা সংগ্রাম করে চলে যাব। কারা কারা রাজি আছে? দু হাত তুলে আল্লাহকে দেখা। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, ইসলাম যেখানে, মাজুয়া যেখানে, লিল্লাহে তাকবীর। আপনারা মন খারাপ করলেন? আমি দেখতেছি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি একটাও এখানে বসা নাই। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা হুঙ্কার দিবে, নারাই তাকবীর, আল্লাহু আকবার স্লোগান। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমানের সবচেয়ে বড় স্লোগান হলো নারাই তাকবীর, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই স্লোগান তো মুসলমানের মুখ দিয়ে এখন বেড়ায় না। সমস্যা কি ভাইরা আমার? ঠান্ডা স্লোগান দিলে গরম ধরায় দিবেন কে? তা দিতে রাজি আছেন মুসলমান? সামনে রেডি থাকেন। ভাইরা আমার, গভীর কান্নাকান যে বিষয়টা বুঝাইতে যাচ্ছিলাম, আল্লাহ নবীজি কোরআন নিয়ে দাওয়াত দিয়ে দিলেন। মক্কায় 13টি বছর থাকলেন। এরপরে এই কোরআনটা নিয়ে নবীজিকে নির্দেশ দেওয়া হলো, নবীজি আপনি মদিনার জমিনে চলে যান। নবীজি আমার মদিনার জমিনে চলে গেল। ভাইরা আমার, মদিনায় যে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, আর এই ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে নবীজি মদিনার থেকে 10 বছর পরে মক্কায় চলে আসলেন। মক্কার সব মানুষ ইসলামের পক্ষে চলে আসলো। আমার নবীজি বলে দিলেন, খায়রুল কুরুনি করনি। এমন কোন যুগ নাই যে আমার মতো যুগ কোনো পৃথিবীর মানুষ উপহার দেয়। আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত এরকম যুগ মানুষ আর জীবনে দেখে নাই। আর আমার মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এরকম যুগ আর দেখতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, 17 বছর থেকে 40 বছর পর্যন্ত কত বছর হয়? ভালো করে বলেন। 23 বছর হয়। এই 23 বছর নবীজি দল গঠন করেছেন, মানুষের কাছে দাওয়াতও দিয়েছেন। বলেন তো, নবীজির কাছে কি কোরআন ছিল? নাই বোঝেন? কোরআন ছিল? নবীজির কাছে কোরআন ছিল না। নবীজি 40 বছর বয়সে কোরআন পেলেন। ওই কোরআন দিয়ে 63 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। এখন বলেন তো, 40 থেকে 63 কত বছর হয়? নাই বোঝেন? 23 বছর হয়। প্রথম 23 বছরে নবীজির কাছে কোরআন ছিল না, এই জন্য একটা মানুষও হেদায়েতের রাস্তা পায় নাই।
আর পরের 23 বছরে নবীজির কাছে কোরআন থাকার কারণে একটা মানুষও অন্যায় অশ্লীলতার সাথে মিশেছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে আমরা দেখলাম বাংলাদেশের 54 বছর স্বাধীন হওয়ার হলো। এই বাংলাদেশ 54 বছর স্বাধীন হওয়ার পরে একদিনের জন্য বলেন তো দেখি জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ বাংলার জমিনে বন্ধ ছিল? কথা বলে না? কথা কি বুঝতেছেন আমার? আমি তো সেই লালমনিরহাট থেকে এসেছি, এদিকের ভাষা যে কেমন আমি জানি না। আমার কথা বুঝতে না পারলে আমাকে একটু দয়া করে বলবেন, বোঝা যায়? ভাইরা আমার, আমি যে বিষয়টা বুঝাইতে যাচ্ছিলাম, প্রথম 23 বছরে নবীজির কাছে কোরআন নাই, পরের 23 বছরে নবীজির কাছে কোরআন। তাহলে কোরআন দিয়ে রাষ্ট্রের দায়িত্ব পালন করলে অন্যায় অশ্লীল বেহাপনা চিরতরে বিদায় হয়ে যায়, এই ঘোষণা দিয়ে দিয়েছেন কে? আহা, আচ্ছা বলেন তো, নবীজির চেয়ে শ্রেষ্ঠ রাজনীতিবিদ কেউ ছিল? নবীজির চেয়ে শ্রেষ্ঠ সেনাপতি কেউ ছিল? নবীজির চেয়ে শ্রেষ্ঠ যোদ্ধা কেউ ছিল? তা নবীজির চেয়ে শ্রেষ্ঠ কিছুই কেউই ছিল না। সেই নবীজি দল গঠন করলেন, সমাজের ভিতরে মানুষদেরকে হেদায়েত দিতে পারলেন না কোরআন ছাড়া, ঠিক কি না? আজকে অনেক হাইব্রিড বড় বড় নেতা দেখা যায়, বিগত স্বৈরাচারের আমলও শুনেছি আমরা। সেটা হলো এই যে বড় বড় বক্তব্য, আমরা জেনা বন্ধ করব, সুদ বন্ধ করব, সমাজে শান্তি দেব। কিন্তু এই 53 বছরে বাবার শাসন আমরা দেখেছি, ভাইয়ের শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, ভাবির শাসন দেখেছি, বুবুর শাসন দেখেছি, কিন্তু একদিনের জন্য বাংলার জমিনে প্রকৃতভাবে বাংলার জমিনের মানুষদেরকে শান্তি দিতে পারে? শান্তি দিতে পারে শুধু কি? আরো আসতে বলেন কি? এই জন্য কোরআনের পক্ষে আপনাকে এবং আমাকে আসার দরকার আছে না নাই? কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে। প্রিয় ভাইরা আমার, মনে করেন একটা ছোট্ট একটা উদাহরণ দেই। এই যে আমাদের মুত্তালিব ভাই, ইনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো একটা উদাহরণ দেই হুজুর আপনাকে দিই। মনে করেন হুজুরের বাড়িতে আগুন ধরছে, কথার কথা, এটা আল্লাহ না করবেন। হুজুর চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও, আমার বাড়িটা পুড়ে ছারখার হয়ে গেল। শুনতেছেন আপনারা? এখন হুজুরের বাড়ির ডান পাশে ছিল একটা হলো পেট্রোলের দোকানদার। পেট্রোলের দোকানদার চিন্তা করলেন, আহারে হুজুরের বাড়িটা পুড়ে যাচ্ছে, তিনি তো প্রতিবেশী আমার, একটু তাকে হেল্প করা দরকার আছে না নাই? 1 ড্রাম পেট্রোল আনি হুজুরের বাড়ি দিছে ঢালি। এরপরে বাম পাশে ছিল ডিজেলের দোকানদার। হুজুর চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও, আমার বাড়ি পুড়ে ছারখার হয়ে গেল। বাম পাশ থেকে ওই হুজুর ডিজেলের দোকানদার চিন্তা করলেন, আহারে হুজুরের বাড়িটা পড়া যাচ্ছে, একটু হেল্প তো করা দরকার। তিনি 1 ড্রাম ডিজেল এনে হুজুরের বাড়িতে দিল ঢেলে। এরকম ছোট রাস্তা, গ্রামের মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, হুজুর চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও, আমার বাড়িটা পুড়ে ছারখার হয়ে গেল। ওই রাস্তা দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে, গরিব মানুষ, মাথায় খড়ের টোপলা। তিনি চিন্তা করলেন, আহারে এই হুজুর তো হামারে মসজিদের খতিব রে, এর বাড়িটা বড়ই ছারখার হয়ে গেল, একটু হেল্প করা দরকার প্রতিবেশী হিসাবে। তিনি খড়ের টোপলাটা নিয়ে একবারে দিয়েছে হুজুরের বাড়িতে। এখন আপনারা যারা এখানে আছেন, যদি বুঝে থাকেন তাহলে বলেন তো দেখি, ওই ডিজেলওয়ালার ডিজেল দিয়ে, পেট্রোলওয়ালার পেট্রোল দিয়ে, আর ওই খড়ওয়ালার খড় দিয়ে কিয়ামত পর্যন্ত যদি আমরা আমাদের এই হুজুরের বাড়ির আগুন নেবানোর চেষ্টা করি, আগুন নিভবে না জ্বলবে? আরো আসতে বলেন, নিভবে না জ্বলবে? তাহলে আগুন নিবানোর জন্য প্রয়োজন কি? কথা বলে না, প্রয়োজন কি?